হ্যালো বন্ধুরা, মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের পূর্ণবাবা নদীর তীরে দেখো মনে হচ্ছে বার্নি মেলা, কিন্তু বার্নি মেলা কিন্তু না, এটা কিন্তু জামাই ষষ্ঠী, মহা জামাই ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে ষষ্ঠী নেই, কিন্তু আমি চলে এসেছি ঘাটপাড়ে। তো এতটাই ভালো লাগছে দেখে মনে হচ্ছে বার্নি মেলা। অনেকে ভাবতে পারো বার্নি মেলা, কিন্তু বার্নি মেলা নয়, এটা হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী সাধারণত ছেলেদের মঙ্গল, ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্যই কিন্তু এই ষষ্ঠী পূজাটা করা হয়। তো সেই সঙ্গে কিন্তু জামাইরা কিন্তু ফ্রি, তাই আজকে কিন্তু মহা জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো সবাই কিন্তু সব ছেলে মেয়ে জামাইদের শুভ কামনা করেই কিন্তু সবাই ঘাটে পূজা করতে এসেছে। খুব আনন্দ লাগছে, কিন্তু আমাদের তো নেই জামাই ষষ্ঠী, তাই থাকলে হয়তো ভালো হতো, ওদের সঙ্গে একটু সামিল হয়ে আনন্দ করতে পারতাম। কিন্তু আমার খুব ভালো লাগছে ওদেরকে দেখে। তো ওদেরকে দেখেই কিন্তু আমি কিছুটা আনন্দ উপভোগ করতে পারছি। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের পূর্ণবাবা নদীর তীর। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পূর্ণবাবা নদী। সেই নদীতেই কিন্তু সবাই প্রতি বছরই এভাবে কিন্তু ষষ্ঠী পূজা করে থাকে। কিছুক্ষণ আগে তো অনেকটাই ভিড় ছিল, কিন্তু সেই ভিড়টা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না, আমাকে একজন খবর দিয়েছে। তো সেটা যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকেও চলছে ষষ্ঠী পূজা। তো আমাদের পূর্ণবাতিটা কিন্তু সত্যি সব রকমের কিন্তু হয়। এই যে মাসিমণিরা পূজা করছে, আর এই যে আমার একটা দিদিভাই খুব সুন্দর করে হাসি দিচ্ছে। এই কেমন লাগছে তোমাদের? প্রতি বছর কি এখানে পূজা করো? তোমাদের কি ওই পাড় বাড়ি? ও পালপাড়া, দেখে মনে হচ্ছে ও পাড় থেকে এসছো হয়তো। তো আমাদের তো পূজা নেই, তাই আমাকে একজন খবর দিয়েছে, তো পূর্ণবাবা নদীর তীরে নাকি সেই মেলার মতো পূজা হচ্ছে, ষষ্ঠী পূজা। হ্যাঁ, সকাল থেকে। ও অনেক ছিল না? ও, তো যাই হোক, আমার ভাগ্য তো নেই। কিছু বলবে নাকি কাকিমণি? কাকিমণি কিছু বলবে নাকি? ওইখানে পূজা হয়ে গেল না? এই পূজাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ছেলে মেয়ের শুভ কামনার জন্যই কিন্তু পূজা। আর জামাইরা তো ফ্রি। আজকে হচ্ছে মহা জামাই ষষ্ঠী, জামাইরা কিন্তু ফ্রি। বলো, ছেলে মেয়ে শুভ মানে মেয়েকে না, জামাইটা করতে হয় এই কারণেই, কারণ মেয়েকে তো মায়েরা তো ষষ্ঠী করবেই, সেই সঙ্গে তো জামাইকে বাদ দিয়ে তো আর করা যায় না, তাই জামাইকেই কিন্তু সঙ্গে নিয়ে সে জামাই ষষ্ঠী। আজ কিন্তু মহা জামাই ষষ্ঠী। এদিকে কিন্তু পূজা চলছে, যার যার নিয়ম অনুযায়ী পূজা চলছে। এখানে সাধারণত এই পূজাতে আমটাই বিশেষ করে লাগে, তো আমি কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে আমি দিচ্ছে বিশেষ করে। এই তুমি বলো, কিছু হবে না তো? না না, ওটা নিলে ভালোই লাগতো একটু। কিছু হবে না তো? কিছুই হবে না, কি আর হবে। এই পূজাটা কিন্তু সম্পূর্ণ যার যার নিয়ম অনুযায়ী কিন্তু পূজাটা হয়। অনেকের হয়তো আম দিয়ে বিশেষ করে পূজা হয়। আমাদের মধ্যে মানে আমার বাবার বাড়ির যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু 20টা না, 63টা হচ্ছে দুব্বা লাগবে, 63টা চাল, 63টা হচ্ছে ফুল ফল দিয়ে কিন্তু এই পূজাটা হয় আমার বাবার বাড়িতে। এই হচ্ছে ষষ্ঠীর সুতো। এই সুতোটাই কিন্তু সবার হাতে হাতে যাবে। তোমরাই তো ভাবছো আমি কেন পূজা করছি না, কারণ আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী নেই, তাই আমি পূজা করি না। আমার বাবার বাড়িতে আছে, আমি একটু পরে আমার বাবার বাড়িতে যাব, তাই ভাবলাম যাওয়ার আগে এই ভিডিওটা একটু করে নিই, কারণ পূর্ণবাবা নদীটা আমাদের বাড়ির পাশে আছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা একটু করে তোমাদের সামনে শেয়ার করব। সবাই চলে যাচ্ছে, যার যার পূজা হয়ে গেছে তারা কিন্তু চলে যাচ্ছে, আবার অনেকে আসছে। এই যে দেখতে পাচ্ছ, ওনার হয়তো পূজা হয়নি, উনি কিন্তু এদিকে আসছে। যার যা নিয়ম, ওরা কিন্তু হাঁটুর উপর সুতোটা রেখেই কিন্তু সেই নিয়মটা পালন করছে। তো সত্যিই কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই আজকের এই ষষ্ঠীটা কেমন লেগেছে, তোমাদের কেমন দেখাতে পেরেছে, প্লিজ বন্ধুটা কমেন্ট করে জানিও। আর আমার আবার যাওয়ার সময় হয়ে গেলো বাড়িতে, আমিও যাব বাবার বাড়িতে ষষ্ঠী করতে।
তো আজকের মতো এখানে রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে, সেই সঙ্গে অবশ্যই জানাতে ভুলবে না যে আজকের আমার এই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা রৌদ্র নেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টিও হতে পারে। তো এখন আমি চলে যাচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এখানে রাখছি, সবাই ভালো থেকো, টাটা।